আমি গেঞ্জি পরে আপনাদের সামনে আসার মানে হচ্ছে যে আমি এই এলাকার মেহমান না, আজকে থেকে আমিও বাঁশখালীর একজন মানুষ। গেঞ্জি গায়ে দিয়ে মানুষের সাহায্যের জন্য নেমে পড়লেন আমিরে জামাত বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সাহেব। কি অদ্ভুত কাজটি তিনি করে দেখাতে পারেন সেটা ডাক্তার শফিকুর রহমান সাহেবকে না দেখলে বিশ্বাস করা যাবে না। বাংলাদেশের রাজনীতিতে যিনি সাদা মনের মানুষ, সাদা দাড়িওয়ালা, সাদা টুপিওয়ালা, সাদা পাঞ্জাবিওয়ালা, সাদা গেঞ্জিওয়ালা, ধপধপে সাদা গেঞ্জি পরে ধপধপে সেই সাদা দাড়ির বিরোধী দলীয় নেতার যে তাৎক্ষণিক সিদ্ধান্ত জনতার কল্যাণে, মানুষের কল্যাণে, মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর যে একটি হিম্মত, সেটা আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেবের মধ্যে আছে। তিনি যখন যেখানে যান তিনি সেই পরিবেশকে আঁচ করতে পারেন, পরিবেশ আন্দাজ মানুষের সাথে ব্যবহার করতে পারেন, মানুষের সাথে তার আচার ব্যবহার যা কিছুই ঘটে সেটা মানুষ যেটা চাচ্ছে, যেটা এই সমাজের দাবি, সেরকম চিন্তা চেতনা তিনি অ্যাপ্লাই করতে পারেন। আমার কাছে সেজন্য তাকে একজন ব্যতিক্রমী নেতা মনে হয়, যাকে বাংলাদেশের ইতিহাসে, গত 54 বছরের ইতিহাসে হয়তো আমরা এরকম কাউকে পেয়েছি কিনা আমার সন্দেহ আছে। ডাক্তার শফিকুর রহমান সাহেব বন্যা দুর্গত যে কোনো অঞ্চল হোক, টলারডুবি হোক, হিন্দুদের বাড়িতে কোনো ধরনের আগুন লাগুক, কিংবা মিল কারখানা, বস্তি, কোনো জায়গায় মনে হয় না যে ডাক্তার শফিকুর রহমান না গিয়ে বসে আছেন, এরকম কোনো জায়গা নেই। হয় তিনি যাবেন, না হয় তার টিম পাঠাবেন, হয় তিনি যাবেন, না হয় জামাত ইসলামকে পাঠাবেন। এরকম একটি মন মানসিকতা নিয়ে যে মানুষটি কাজ করে যাচ্ছেন, লড়ে যাচ্ছেন, তার নাম ডাক্তার শফিকুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাদা গেঞ্জি পরে, সাদা পায়জামা পরে ত্রাণ দিয়েছেন। এটা নিয়ে যে যারা ট্রল করেছিল, যারা এটা নিয়ে প্রোপাগান্ডা চালাইছে, মিথ্যা ছড়াইছে এবং ফটো এডিট করে এআই দেওয়া ভুয়া ফটো কার্ড ছড়াইছিল, তাদেরকে এবার কঠিন জবাব দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামের এমপি প্রার্থী, জামাতে ইসলামের নেতা ডক্টর ফয়জুল হক ভাই, যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন। তো এখন আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনার পুরো ভিডিওটা দেখে যাবেন। তো চলুন আমরা ভিডিওটা দেখে আসি। আমরা দেখেছি যে বাঁশখালীতে তিনি উপস্থিত হয়ে মানুষের মতো করে সাধারণ কৃষকের ভেসে কৃষকদের কাছে, গরিবের কাছে, অসহায় মানুষের কাছে মিশে যাওয়ার চেষ্টা করছেন। বন্যার সময় নিশ্চয়ই মানুষ যখন খাল সাঁতরিয়ে যায়, কেউ সেখানে টাই ব্লেজার শুট পরে যায় না, কারণ ওই দুর্গত অঞ্চলের মানুষের তখন হুঁশ থাকে না। ডাক্তার শফিকুর রহমান তেমনটাই তাদেরকে বুঝানোর জন্য, মেসেজ দেওয়ার জন্য যে আমিও আছি তোমাদের সাথে, তোমরা যেমন কষ্টে আছো আমিও তেমনই আছি, এসেছি তোমাদের কাছে, একটি গেঞ্জি পরে নেমে পড়েছি, একটি প্যান্ট পরে নেমে পড়েছি, পায়জামা পরে নেমে পড়েছি, কিন্তু তোমাদের কাছেই তোমাদের মতো করে চলে এসে। পকেটে টাকা আছে, হাত দিয়ে বিলি করে দিল, হাতে তার খাবার আছে, জনতার মধ্যে দিয়ে দিল। একটা বার চিন্তা করলেন না যে আরেকটু ওয়েট করে, সময় ক্ষেপণ করে, অন্যদের মতো বসে থেকে তারপরে হেলিকপ্টারের উপর থেকে ভিজিট করব, এরকম চিন্তা ডাক্তার শফিক সাহেব করেননি। আমি তার উপরে অনেক আগ থেকেই এই সামাজিক কাজের ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে আমি খুবই সন্তুষ্ট। আমি যখন দেখেছি ফ্যাসিবাদের আমলেও যখন কোনো রাজনৈতিক সংগঠন মানুষের কল্যাণে এরকম নিজেদের অর্থ ব্যয় করতে সাহস পায় না, তখন ডাক্তার শফিকুর রহমান সাহেব বন্যা দুর্গত মানুষের জন্য সাহায্য, গরিব অসহায় মানুষের জন্য সাহায্য, যে কোনো জায়গায় আগুন লেগেছে সেখানে সাহায্য, হিন্দুর বাড়িতে ট্রলার ডুবেছে সেখানে সাহায্য, এসব কাজ নিজে গিয়ে সশরীরে করেছেন। আজকে তার এই উদ্যোগগুলো জাতির কাছে প্রশংসিত হচ্ছে। কিছু মানুষ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবে, কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেব কারো কথাকে পরোয়া না করে যেই কথাগুলো, যেই কাজগুলো জাতির কল্যাণে প্রয়োজন, সেটা তিনি নির্দ্বিধায় করতে পারেন। আর এইটাই তো লিডারশিপ। আজকে তিনি পায়জামা কোন কালারে পরবেন, জামাটা কোন ভাঁজ দিয়ে আসবেন, ওখানে প্যান্ট শার্ট পরে যাবেন কিনা, এই চিন্তা যদি কোনো একজন নেতাকে কারো কাছে জিজ্ঞেস করা লাগে, তাহলে সে তো নেতাই হতে পারে না। খালে নেমেছি, লঙ্গি পরে নেমে পড়বো, বিলে নেমেছি, গেঞ্জি পরে নেমে পড়বো, গরিব মানুষের কাছে যাচ্ছি, আমার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বো। আমি মঞ্চে যাচ্ছি, কখনো আমার লঙ্গি পরা অবস্থায় বক্তব্য দিব, কখনো গেঞ্জি পরে বক্তব্য দিব, কখনো আমি শুট বুট পরেও বক্তব্য দিব। এটাই একজন নেতার বৈশিষ্ট্য। আর সেটাই ডাক্তার শফিকুর রহমান দেখাতে পেরেছেন, ভাঙতে পেরেছেন। সকল ঝঞ্ঝালতা সবকিছুকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার নাম ডাক্তার শফিকুর রহমান। আমি প্রতিটা মুহূর্ত তার কাজের প্রশংসা করতে বাধ্য হচ্ছি, কারণ তিনি জাতির প্রত্যাশা পূরণে একজন সৈনিক হিসাবে নেমে পড়েছেন। কি সুন্দর চেহারা, ধপধপে সাদা দাড়ি, চুল সাদা, পায়জামা, জামা, টুপি সাদা, আবার গেঞ্জিটাও সাদা। তিনি নেমে পড়েছেন, মঞ্চে উঠেছেন। ওই নেমে পড়ে যে আবার এখানে মঞ্চে এসে আরেকটা জামা পড়তে হবে, আপনার সব পরিবর্তন করে দেখিয়ে দিতে হবে না। তিনি বলেছেন যে বন্যা দুর্গতদের কাছে যে ভাষায় এসেছি,
যে সুরাতে এসেছি সেই সুরাতেই দুর্গতগ্রস্ত মানুষের সাথে কথা বলবো, দোষের কি আছে? যারা পারে না তারা বলে নাচতে না জানলে উঠান বেকা। ডাক্তার শফিকুর রহমান নাচতে জানেন, তিনি কাজ করতে জানেন, তিনি কাজ দেখাতে জানেন। তার প্রত্যেকটি কাজ আজকের জাতির কাছে প্রশংসনীয় বিধায়ী, তার প্রত্যেকটি জিনিসই আজকে জাতি গ্রহণ করছে। আজকে তার প্রশংসা কি হওয়া উচিত ছিল সবার আগে? যে বাংলাদেশের রাজনীতিতে সর্বাগ্রে কোন দলের নেতা সবার প্রথম বাঁশখালীতে গিয়ে সাহায্য করেছে, তার নাম ডাক্তার শফিকুর রহমান, তার নাম জামাত শিবির। আমরা সেই প্রশংসার না যাওয়ার জন্যই ভিন্ন ছুতা খোঁজার চেষ্টা করি। আমি গেঞ্জি গায়ে দিতে পারবো না, আমি অমুক করতে পারবো না। আরে ভাই, আমি রাজনীতি করি, আমি যদি কৃষকের পোশাক পরতে না পারি, আমি যদি গরিব মানুষের সুরাতের মতো চলতে না পারি, তাহলে আপনি আমাকে রাজনীতিবিদ হিসাবে আমাকে নিয়ে প্রাউড করার তো তেমন কিছু নেই। প্রিয় বন্ধুরা আমার, ডাক্তার শফিকুর রহমান এটা পেরেছেন, এটাই বাস্তবতা। আমার নির্বাচনী অভিজ্ঞতা থেকে এরকম অনেক বিষয় দেখেছি। আমি যখন দেখেছি কাজ করতে সাধারণ মানুষরা ঝুড়ি নিয়ে মাটি তুলছে, আমার কাছে মনে হয়েছে আমিও তাকে এক ঝুড়ি মাটি তার মাথায় তুলে দেই, সমস্যার কি আছে? আমার সেইখানের শ্রমিক ভোটার ভাইটি খুশি হয়েছে, মনে করেছে যে আমি তার মতো এরকম কিছু, তার মতো করেই সবকিছু করতে আমার কোনো দ্বিধা নেই, তাকে আপন করে নিয়েছি। দোষের কি? আমি নৌকায় চড়েছি, নৌকা বেয়েছি, দোষের কি? ধান খেতে নেমেছি, ধান কেটেছি, দোষের কিছু নেই। রাজনীতিবিদদেরকে এমন ভাবেই হতে হবে যেমনটা সাধারণ নাগরিকরা এক্সপেক্ট করে। আপনি ইজি অ্যাক্সেস নিয়ে আপনি চলতে পারবেন। আজকের জামায়াত ইসলামকে কিছু মানুষ পরামর্শ দিতে গিয়ে কোণঠাসা করে রাখতে চায়। এটা একটা পরিকল্পনার অংশ যে আপনি মসজিদের মধ্যে থাকবেন, আপনি মিলাদ পড়বেন, আপনি টুপি মাথায় দিয়ে বসে থাকবেন, আপনি জুব্বা ছাড়া আর কিছুতে বের হবেন না। অর্থ হচ্ছে আপনি ওই ডাসে আপনাকে মানায় জাতির নেতৃত্ব দিতে আপনি পারবেন না, আপনাকে জাতির নেতৃত্ব থেকে দূরে রাখার একটা কৌশল, আর কিছুই নয়। আর আমি বিশ্বাস করি ডাক্তার শফিকুর রহমানের মতো মানুষরা যদি নেতৃত্বের নামে যেভাবে তিনি করছেন এইভাবে যদি প্রত্যেকটি নেতাকর্মী তার প্রত্যেকটি ওয়ার্ডে, গ্রামে, পর্যায়ে কাজ করে, তাহলে সাধারণ নাগরিকদের কাছে তত বেশি যেতে পারবো। ওরা কেন চায় না আপনি ভালো কিছু করেন জানেন? ওরা চায় না এজন্য তাহলে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, নৈরাজ্য থাকবে না, রাজনীতিটা ওরা করবে। ওরা যদি খালে একটা গেঞ্জি গায়ে দিয়েও নামে, তাহলে বলবে অমুক নেতা গেঞ্জি গায়ে কত সুন্দর সাধারণ নাগরিকদের সাথে মিশে গিয়েছেন। আর ইসলামপন্থী কেউ যদি একটু সুন্দর ভালো কাজ করে, সেটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করার মানুষের সংখ্যা খুবই কম। আমি ডাক্তার শফিকুর রহমান একজন জেনারেল শিক্ষিত ভদ্র মানুষ, নেতৃত্বের গুণাবলী সম্পন্ন। আবার তিনি একটি রাজনৈতিক দল যেটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়, সেই দলের আমির। তারই তো হতে হবে সব ধরনের জায়গায় অ্যাক্সেস নেয়া এবং দেওয়ার মতো একটি বিশেষ ক্ষমতা সম্পন্ন, জ্ঞান সম্পন্ন নেতৃত্ব তারই তো হওয়ার কথা। আর সেটাই হয়েছে। উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি আগামীর প্রধানমন্ত্রী, এখনো প্রধানমন্ত্রী লেভেলের, কারণ ওনাকে জনগণ কিন্তু প্রধানমন্ত্রী বানিয়েছে। আজকে সে কারণে ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই কাজগুলো আমার পছন্দ। ব্যক্তিগতভাবে আমি তার এই কাজের অ্যাপ্রিসিয়েট করি। যারা মনে মনে ভাবেন উনি এই উদ্দেশ্যে গেল কিনা, ফটোশুট করতে গেল কিনা, আরে ভাই, তোমার ফটো তুলতে বলছে কে? তোমার যদি ক্যামেরার এত মূল্য থাকে তুমি তুলিও না। জামাতের আমির তোমার কাছে জিজ্ঞেস করে যাবে যে কোন পোশাকে, কোন জায়গায়, কোন অবস্থায় যাবে? আরে মাঠে ঘাটে, পানিতে, টলারে, নৌকায়, রাস্তাঘাটে, অলিতে গলিতে প্রত্যেকটি জায়গায় জামাত শিবির বিচরণ করবে এবং ডাক্তার শফিকুর রহমান সাহেব সমাজ অ্যাকসেপ্টেবল যে প্রত্যাশিত ড্রেস কোড সেটাকে সেখানে অ্যাপ্লাই করে সে যাবে। সেটাতে তুমি আমি বাধা দেওয়ার কিছু নেই। সংকীর্ণ মানসিকতার মানুষরাই এ ধরনের কাজ করে। আর তার চেয়েও বড় কাজ হচ্ছে আপনাকে কাজ থেকে দূরে রাখার জন্যই এইসব শয়তানি করে। আমার ভালো লাগে একটা জিনিস, শফিক সাহেব কাউকে পরোয়া করে। কোন অভাবগ্রস্ত 80 বছরের এক মহিলা দৌড়ে এসে একটা আবেগে তার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবে না? এটার নাম তো রাজনীতি হতে পারে। কোন জায়গায় গরিব সাধারণ নাগরিকদের সাথে তিনি কথা বলে হযরত ওমরের মতো সাহায্যের হাত বাড়িয়ে নিয়ে যাবেন, সেটা করতে পারবে না? এটার নাম রাজনীতি হতে পারে না। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠেন, জনকল্যাণে নিজেকে সম্পৃক্ত করুন। আর যদি ইমামতি করতে চান করেন, আপনিও ইমামতি বহুত খালি জায়গা আছে, কারি সাহেবের বহু জায়গা আছে। সবার জন্য রাজনীতি নয়। যে রাজনীতি করছে তাকে রাজনীতিটাই করতে দিতে হবে, মানুষের জন্য কাজ করতে দিতে হবে। প্রিয় বন্ধুরা আমার, ডাক্তার শফিকুর রহমান সাহেবের এই বলিষ্ঠ নেতৃত্ব জাতি প্রত্যাশা করে। তার যে কার্যক্রম চলমান রয়েছে সেটা আল্লাহ তাআলা আরো বেগবান করে দিক, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্বপ্নের ঠিকানা আমার সাথেই হোক। শেয়ারে, জমি, ফ্ল্যাট, প্লট কিনতে যুক্ত হন আমার প্রতিষ্ঠিত স্কাইনেস্ট ডেভেলপমেন্ট লিমিটেডের সঙ্গে। সুপ্রিয় দর্শক, আপনারা ডক্টর ফয়জুল হক ভাইয়ের ভিডিওটা দেখলেন।
তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।